ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এককভাবে 209টি সাধারণ আসনে জয় পাওয়ায় সংরক্ষিত নারী আসন নিয়ে দলটির ভেতরে বাইরে এখন ব্যাপক আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী 50টি সংরক্ষিত নারী আসন সাধারণ আসনে জয়ী সদস্য সংখ্যার অনুপাতে বন্টন করা হয়। সেই হিসেবে বিএনপি এবার 35টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। ফলে কারা এই আসনগুলোতে মনোনয়ন পাবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তুঙ্গে। এবারে নির্বাচনে মোট 2028 জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র 81 জন। সরাসরি ভোটে বিজয়ী হয়েছেন 7 জন নারী প্রার্থী, যা সংখ্যায় কম হলেও অংশগ্রহণের তুলনায় ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিজয়ীদের সবাই বিএনপি সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তাদের মধ্যে একজন দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানা। বিদ্রোহী প্রার্থী হিসেবেও তার বিজয় দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। সরাসরি নির্বাচিতদের বাইরে আরো বহু নারী নেত্রী এবারে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি। তাদের একটি বড় অংশ এখন সংরক্ষিত নারী আসনের দিকে তাকিয়ে আছেন। দলীয় সূত্র বলছে, এবারে তালিকা তৈরিতে আন্দোলন সংগ্রামে সক্রিয় ও দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে গত 17 বছরে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া নেত্রীদের বিবেচনায় আনার পক্ষে জোরালো মত রয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের ভেতরে।